এই দুটো চপও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর দেখুন, দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এগুলো বাড়িতে তৈরি করা। একদম মুচমুচে ভেজিটেবল চপ বাড়িতেই তৈরি, একদম দোকানের স্বাদকেও কিন্তু হার মানাবে এত সুন্দর ভেজিটেবল চপ। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা দারুণ রেসিপি। তো বন্ধুরা, শীতের সবজি তো নানান রকম টাটকা সবজি পাওয়া যাচ্ছে। আজকে আমি সেই শীতের টাটকা সবজি দিয়ে বানাবো ভেজিটেবল চপ, একদম নিরামিষ আর খুবই সহজ আর সুস্বাদু। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা গাজর, মটরশুঁটি, বিট আর এক টুকরো মতন ফুলকপি। আপনারা চাইলে কিন্তু এখানে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, তবে এই সবজিগুলো দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। তো প্রথমে আমি এর খোসাগুলো ছাড়িয়ে গ্রেট করে নেব। বিট, গাজর, ফুলকপি সব আমি একসাথে এক জায়গায় করে গ্রেট করে নেব। আর আমি এই যে কাটারটা নিয়েছি, দেখুন মিহি কাটার, এইরকম একটু মিহি কাটার হলে কিন্তু এই ভেজিটেবল গুলো বেশ সুন্দরভাবে মিহি হয়ে যাবে। বিট, গাজর আর ফুলকপি একসঙ্গে এইভাবে গ্রেট করে নিয়েছি। ছোট ছোট করে কুচিয়েও দিতে পারেন, তবে এভাবে করলে কিন্তু তাড়াতাড়ি হয় আর খেতেও বেশ ভালো লাগে, একদম মিহি হয়ে যায়। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কয়েকটা দারুচিনি, এলাচ আর শুকনো লঙ্কা। এগুলো প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। 4টে শুকনো লঙ্কা, কয়েক টুকরো দারুচিনি, এলাচ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে একসাথে দিয়ে শুকনো খোলায় নেড়ে কিছুক্ষণ তুলে নেব। যদি ঝাল কম খেতে চান তাহলে কিন্তু শুকনো লঙ্কাটা একটু কমিয়ে নিলেই হয়ে যাবে। সব মশলাগুলো আমি শুকনো খোলায় এইভাবে নেড়ে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, নামিয়ে নেব এবার। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 মুঠো মতন কাঁচা বাদাম নিয়েছি। এই বাদামগুলো একটু তেলে ভেজে নেব। কড়াই দিয়ে দিচ্ছি তেল, কড়াই দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। কাঁচা বাদামগুলো তেলে একটু ভেজে নেব। এখানে কিন্তু ডাইরেক্ট যদি আপনারা ভাজা বাদাম দিতে চান সেটাও দেওয়া যেতে পারে, তবে আমি এইভাবে একটু কাঁচা বাদামগুলো ভেজে দিয়ে দেব। বাদামের গাগুলো দেখুন ভাজার পর ফাটা ফাটা হয়ে গেছে। তো বাদামগুলো আমি এবার তুলে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, থেতো করে রাখা আদা, এবারে গ্রেট করে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু খুব ভালো করে ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু একদম কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি আমি। সবজিগুলো কিন্তু সেদ্ধ করেও ভেজিটেবল চপ করা যায়, সেটাও কিন্তু সহজ হয়, তবে এইভাবে করলে কিন্তু স্বাদটা সব থেকে ভালো আসে। তাই আমি এইভাবে করছি। আপনাদের যদি এর থেকেও সহজে করতে হয় তাহলে সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েও করে নিতে পারেন। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, এবারে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে সবজি থেকে যে জলটুকু বেরোবে তাতে করে এইটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ একটা সময় লাগবে না। 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার মটরশুঁটিগুলো ঢাকনাটা খুলে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। মটরশুঁটি দিলে কিন্তু এই ভেজিটেবল গুলো খেতে দারুণ লাগে। একসাথে মিশিয়ে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন, কম বেশি করে। আমি এখানে 2-3টে মতন কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি
সিদ্ধ করে একটুখানি হাতে করে চটকে নিয়েছি সেই আলুটা। আপনারা কিন্তু আলুর পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন কম বেশি দিয়ে দিতে পারেন। এবারে ভেজে রাখা বাদামগুলো এরকম করে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি, খুব বেশি ছাড়ানোর দরকার নেই, দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। সবকিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পুরটাকে একটু শক্ত শক্ত করে তৈরি করতে হবে, তাহলে শেপগুলো খুব ভালো আসবে। আলুটা দিয়ে আমি 5-7 মিনিট মতন নেড়ে নিয়েছি। নামিয়ে নেব, তার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সবকিছু দিয়ে পুরটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এইবারে ভেজিটেবল চপগুলো শেপ তৈরি করে নেব। পুরটা তৈরি করা হয়ে গেছে, আমি এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ করব, তাই কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে করব। আপনারা যদি আমিষ করতে চান তাহলে ডিম গুলিয়ে কিন্তু করে নিতে পারেন। একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু আমি খুব বেশি মোটা করিনি, ঠিক এরকম রেখেছি। এইবার আমি চপগুলো বানিয়ে নেব। আর এই সবজির ডোটা কিন্তু খুব ভালো মতন একটু ঠান্ডা হয়ে গেছে, একটু হাত ছোঁয়া গরম আছে, সেই অবস্থায় বানিয়ে নিতে হবে। আপনারা চপের সাইজগুলো যেরকম ইচ্ছা করে নিতে পারেন। আমি একটু এরকম মাঝারি সাইজের করে নিচ্ছি, যেরকম দোকানে পাওয়া যায়। একটা দেখুন এরকম সাইজের আমি করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই গোলার মধ্যে দিয়ে দিচ্ছি। চামচে করে হালকা হাতে একটু উল্টে নিতে হবে। আর তারপর এটা তুলেই ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দিতে হবে। আমি এখানে পাউরুটি গুঁড়ো করে শুকনো খোলাতে নেড়ে একটু শক্ত করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বস কিনেও ব্যবহার করতে পারেন। আমি ডবল কোটিং করব, তাই আরো একবার ওই একই পদ্ধতিতে গোলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা তুলে নিয়ে আবার আমি ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে করলে কি হয়, বেশ মুচমুচে হয় আর খেতে বেশ ভালো লাগে। দেখুন এবারে গায়ের পুরটা কতটা মোটা লাগছে, আর এটা ভাজার পর খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা খুব ভালো করে গায়ে লাগিয়ে নিতে হবে। আর এই একটা চপ তৈরি হয়ে গেছে। বাকি চপগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে নেব। সমস্ত ভেজিটেবল চপগুলো দেখুন আমি শেপ দিয়ে নিয়েছি। আর এগুলো দেখে কি বোঝা যাচ্ছে এগুলো বাড়িতে তৈরি? এইরকম ভাবে আমি তৈরি করে নিয়েছি। তো এইবারে আমি চপগুলোকে ভেজে নেব। এবারে চপগুলোকে ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে মিডিয়াম করে গরম করে নিতে হবে ভেজিটেবল চপ ভাজার জন্য, কিন্তু তেল খুব বেশি গরম করলে চলবে না, তেলে দেওয়ার সাথে সাথে নয়তো পুড়ে যাবে। মিডিয়াম করে তেলটাকে গরম করে নিয়েছি। আর এইবারে চপগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একসাথে বেশি দেবো না, দুটো করে ভাজছি আমি। আর আঁচটাকে একদম মাঝারি করে রাখতে হবে। আঁচটাকে মাঝারি করে রেখে তারপর চপগুলোকে ভাজতে হবে, নয়তো কিন্তু দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। মুচমুচে করে ভেজে নেব। আর একদম হালকা হাতে নাড়তে হবে। চপগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এবারে তেল থেকে তুলে দিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। বাকি চপগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নিচ্ছি। সব চপগুলোকে এইরকম ভাবে ভেজে নিতে হবে, একদম হালকা আঁচে
একটু ধৈর্য ধরে 1-1.5 মিনিট মতন সময় লাগবে হয়তো ভাজতে। এরকম ভাবে হালকা হাতে উল্টে দিতে হবে। এক সাইড যখনই হয়ে যাবে উল্টে দিতে হবে, নয়তো এক সাইড নরম থাকবে আর চাপা পড়ে চ্যাপ্টা হয়ে যাবে, তখন কিন্তু শেপটা আবার নষ্ট হয়ে যেতে পারে। তাই এরকম হালকা হালকা ঘোরাতে হবে আর ভেজে নিতে হবে। এই দুটো চপও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর দেখুন, দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এগুলো বাড়িতে তৈরি করা। একদম মুচমুচে গরম গরম বাড়িতে তৈরি ভেজিটেবিল চপ। একদম মুচমুচে ভেজিটেবিল চপ বাড়িতেই তৈরি, শীতের সন্ধ্যায় কামড় দিলেই কিন্তু জমে যাবে। সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এবারে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের চপগুলো কতটা মুচমুচে হয়েছে। দেখুন, আওয়াজ শুনে বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। তো আমি ভেঙেও দেখাচ্ছি এটা ভেতরটা কিরকম লাগছে। একদম দোকানের স্বাদকেও কিন্তু হার মানাবে এত সুন্দর ভেজিটেবিল চপ। বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু শীতের সন্ধ্যায় এরকম ভেজিটেবিল চপ করে খেতে পারবেন। আর একদম কিন্তু দোকানের মতন হবে, দোকানের চেয়ে কিন্তু কোনো অংশে কম হবে না। আর যে কোনো ব্রত উপবাসেও কিন্তু বানিয়ে খেতে পারবেন, সম্পূর্ণ নিরামিষ ভাবে বানিয়ে দেখেছি। তো আশা করছি রেসিপিটা সকলের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।